প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদেই আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ তোমাদের সামনে এসেছি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। আমার পরিচয়, আমি ঝর্ণারানী মণ্ডল, সহকারী শিক্ষক আইসিটি, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম। ছবিগুলো লক্ষ্য করো। এখানে আমরা কি দেখছি? একটা কম্পিউটার দেখছি, তাই না? দেখো, একটা কম্পিউটার দেখছি। বর্তমানে এই কম্পিউটার ছাড়া আমরা এক পাও চলতে পারি না। আইসিটি যন্ত্রপাতি ছাড়া আমরা চলতে পারি না। ছবিতে খেয়াল করো সবাই। দুইজন ব্যক্তি দেখো সামনাসামনি কথা বলছে, কয়েকজন ব্যক্তি সামনাসামনি কথা বলছে। আবার এখানে নিচে দেখো দুইজন ব্যক্তি দূরে বসে কথা বলছে, আবার কয়েকজন ব্যক্তি দূরে বসে কথা বলছে। যখন তারা সামনাসামনি কথা বলছে তখন তাদের কোনো যন্ত্রপাতি দরকার হয়নি, কিন্তু তারা যখন দূরে বসে কথা বলছে তখন তাদের কি প্রয়োজন হয়েছে? যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে। সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে আইসিটি যন্ত্রপাতি। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আইসিটি যন্ত্রপাতি নিয়েই পড়বো আজকে, তাই না? তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। শিখন পর এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বলতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। সবাই খেয়াল করো এবং খাতা কলম নিয়ে বসো তোমরা। দেখো, যোগাযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। দেখো, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এই যে আইসিটি যন্ত্রপাতি আমাদের কি কি কাজে লাগে, তাই না? কেন গুরুত্ব সেটা আমরা এখন দেখো। দেখো, মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা শিক্ষার্থীরা জটিল বিষয় সহজেই বুঝতে পারে ও শিক্ষা গ্রহণ আনন্দদায়ক হয়। দেখো, বাম পাশের ছবিটা মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে। এখানে ছবি দেখে শিক্ষার্থীরা আনন্দ পাচ্ছে। কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীরা হাতে কলমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিখতে পারে। দেখো, ডান পাশের ছবিটা কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীরা লেখাপড়া করছে, হাতে কলমে তারা শিখছে। এরপর দেখো, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে খুবই দ্রুত ও অতি সহজেই বিভিন্ন পরীক্ষার ফলাফল পেয়ে যায়। এটা তোমরা বিভিন্ন পরীক্ষা দাও এবং পরীক্ষার ফলাফল তোমরা কিসে পাও? ফোন থেকে তোমরা বের করতে পারো ইন্টারনেট ব্যবহার করে। এটাও আইসিটি যন্ত্র। শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ইন্টারনেটে বিভিন্ন ধরনের বই পড়া যায়, টেলিভিশনে দূরপাঠের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনেক। দেখো, কৃষিক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আধুনিক উপায়ে চাষাবাদের খবর চাষিরা রেডিও ও টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠানে পেয়ে যাচ্ছে। তাহলে কৃষিক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক গুরুত্ব রয়েছে। কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরও দেখো, চাষিরা মোবাইল ফোনে ফোন করেও কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। আরও দেখো, চাষিরা ইন্টারনেট ব্যবহার করেও কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।
দেখো আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় ও রোগের তথ্য সংরক্ষণ করা যায়। ছবিগুলো তোমরা ভালো করে খেয়াল করো। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্য সেবা দেওয়া যায়, তাই না? ডাক্তারকে টেলিফোন করা যায়, টেলিফোন করে তার কাছ থেকে সেবা নেওয়া যায়। ব্যাংকিং ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। যেখানে এটিএম মেশিন আছে সেখানে ব্যাংক কার্ড দিয়ে যে কোনো সময় টাকা তোলা যায়, এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খুবই দ্রুত ও অতি সহজেই টাকা আদান প্রদান করা যায়। কেনাবেচা ও ব্যবসা বাণিজ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। খেয়াল করো সবাই, আমরা ঘরে বসেই সহজে পণ্য কেনাবেচা করতে পারি। ইমেইল, ফ্যাক্স ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের চুক্তি সম্পাদন করা যায়। কর্মসংস্থানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আজকাল ঘরে বসে ইনকাম করার সুবিধা আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এর মাধ্যমে ঘরে বসেই আয় করা যায়। মুক্ত পেশাজীবী, ফ্রিল্যান্সার। বিল পরিশোধ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। দেখো এখন দ্রুত ও সহজে বিভিন্ন ধরনের বিল পরিশোধের কাজ করা যায়। অফিসে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অফিস আদালতে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কাজকে স্বচ্ছ, দ্রুত ও সহজ করে দিয়েছে। প্রচার ও গণমাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। প্রচার ও গণমাধ্যমে অতি দ্রুত ও সহজে তথ্য পেয়ে যাচ্ছি। সব কিছু আমরা সবসময় দ্রুত পেয়ে যাচ্ছি তথ্যগুলো। কিসের মাধ্যমে? এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সামাজিক যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজিক যোগাযোগ ও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি সহজ করে দিয়েছে। তোমরা খেয়াল করো, ছবিতে দেখো ফেসবুকের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ করে থাকি, তাই না? বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। মোবাইলে ও কম্পিউটারে গেম উপভোগ করা, গান শোনা, টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান দেখা ইত্যাদি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই হচ্ছে, তাই না? এখন দেখো, এতক্ষণ তোমরা যতটুকু শিখলে তার ভিতর থেকে একটা দলীয় কাজ তোমাদের দিচ্ছি, খাতায় লিখো। তুমি কি মনে করো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমকে সহজ ও গতিময় করে দিয়েছে? কেন ও কিভাবে? সময় 7 মিনিট। তোমরা প্রশ্নটার উত্তর লিখো। মূল্যায়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে যোগাযোগকে সহজ করে দিয়েছে? কে বলতে পারো তোমরা? শিক্ষায় কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে? যে পারবে সে হাত উঁচু করবে। সবাই পারবে, তাই না? কৃষকেরা কিভাবে কৃষি তথ্য পেতে পারে? সবাই পারবে এটা। বর্তমানে কিভাবে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়? এটাও খুবই সহজ, সবাই পারবে তোমরা। তোমাদের জন্য একটা বাড়ির কাজ। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই দুনিয়াটাকে নানাভাবে বদলে দিচ্ছে। তুমি কি বদলে যাওয়াকে সমর্থন করো? কেন? এই
প্রশ্নের উত্তরটা তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে।